তো এখন পার করছি তিস্তা নদী। এখান থেকে জলপাইগুড়ি আর 5 কিলোমিটার ডিস্টেন্স। পরন্ত বিকেলের সূর্য পুরো লাল টকটকে হয়ে আমাদের গায়ে পড়ছে। গুড মর্নিং ফ্রম গৌহাটি। এইদিকে হলো মা কামাখ্যার মন্দির, কালকে যেটা দেখিয়েছি। এখন সকাল 6:30 বাজে। আমরা বেরোলাম গৌহাটি থেকে বাড়ির উদ্দেশ্যে। অবশ্য হ্যাঁ, একবারে ডাইরেক্টলি বাড়ি অবধি পৌঁছতে পারবো না, আমাদেরকে মাঝখানে একটা জায়গায় স্টে করতে হবে। তার জন্য ভেবে রেখেছি ইসলামপুর অবধি যাব আমরা। ওই 400 থেকে 450 কিলোমিটারের মধ্যে রয়েছে। অ্যাপ্রক্স 10 ঘন্টা মতন লাগবে সেরকমই আমাদের দেখাচ্ছে। তো সকালবেলা 6:30টার সময় বেরিয়েছি। 10 ঘন্টা তো আর 10 ঘন্টা থাকে না, ওটা 12 ঘন্টা হয়ে যায়। তো এক্সপেক্ট করছি সন্ধ্যে 7টার মধ্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক, রাস্তায় যেতে যেতে তোমাদেরকে দেখাবো কি সিচুয়েশান হচ্ছে এবং কখন পড়ছি। তো আজকের জার্নি আমরা শুরু করলাম সকাল 6:30টার সময়। ওং নমঃ শিবায়, জয় মা গঙ্গা, জয় মা কামাখ্যা। শুরু করলাম আজকের জার্নি ইসলামপুরের উদ্দেশ্যে। এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। আমাদের যত যত জায়গা দেখার কথা ছিল তার কিছুটা আমরা এক্সপ্লোর করতে পেরেছি, কিছুটা পারিনি। যেটা পারলাম না সেটা নেক্সট বারের জন্য ওটা আমরা তুলে রাখলাম। তো আবার আসতে হবে অরুণাচল। তো আমাদের এখন এখান থেকে বেরিয়ে গৌহাটি সিটির মধ্যে দিয়ে বেরিয়ে ওই সরাইঘাটের যে ব্রিজটা কালকে দেখিয়েছিলাম, ওই সরাইঘাট ব্রিজ ক্রস করে তারপরে হাইওয়েতে উঠতে হবে। তো তার মানে এখন কিন্তু আমাদেরকে মেন সিটি থেকে আবার বেরোতে হবে। ঠিক যে রাস্তাটা এসছিলাম কালকে, আজকেও ঠিক সেই সেম রাস্তাতেই আমাদেরকে ফিরতে হবে। এগুলো সব মন্দিরে দর্শনার্থীরা, ভক্তরা যাচ্ছেন, সব তাদের গাড়ি। সকালবেলা মোটামুটি 5টা থেকে 4:30, 5টা থেকে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে মাকে দর্শন করার জন্য। এবং যতদূর শুনলাম যে 3 থেকে 4 ঘন্টা লাগে সকালবেলা দর্শন করতে। কালকে আমাদের কপাল ভালো ছিল, তো আমরা খুব ভালোভাবে মাকে দর্শন করেছি, পুজো দিয়েছি। আজকে বাড়ি ফেরার পালা। গতকাল এই ব্রিজটা দিয়ে আমরা সিটিতে ঢুকেছিলাম, আজকে এই নতুন ব্রিজটা দিয়ে আমরা আবার ব্যাক করছি। আমরা সকাল থেকে এখনো পর্যন্ত 1 ঘন্টা রাইড করেছি। 1 ঘন্টায় ওই 45 কিলোমিটার মতন আমরা রান করেছি। আগে রাস্তাটায় প্রচণ্ড বাম্পার ছিল, এত বাম্পার ছিল যে বিরক্ত লাগে যাচ্ছিল। এই রাস্তাটা তবু ঠিক আছে। এটা দিয়ে আমাদের কিন্তু আলিপুরদুয়ার, ফুলবাড়ি এগুলো হয়েই কিন্তু পৌঁছতে হবে। আজকে ঠিক করে রেখেছি জানো যে ইসলামপুরেই থাকবো। দেখা যাক কতদূর পৌঁছতে পারি। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 5টার মধ্যে ইসলামপুর পৌঁছবো, কিন্তু মাঝখানে আরও দাঁড়াতে হবে। তো সেটা গিয়ে হয়তো 7টা হয়ে যাবে। 7টার মধ্যে ইসলামপুর পৌঁছলেও ঠিক আছে। দেখা যাক আমরা কতদূর যেতে পারি। এটা পুরোটাই ডিপেন্ড করবে রাস্তার কন্ডিশন, জ্যাম কীরকম রয়েছে আর আমরা কীরকম চালাচ্ছি তার উপরে। তো বরপেটা ঢোকার আগে আমরা নিলাম পেট্রোল, মানে গাড়ির ব্রেকফাস্ট কিন্তু ডান। আমাদের ব্রেকফাস্ট এখনও বাকি রয়েছে। এদিকে ঘড়িতে 9টা ছুঁই। বরপেটা থেকে আমাদেরকে নিতে হবে লেফট। এই লেফটটা আমাদের নিতে হবে। এটা হলো বরপেটা শহর। এটা হলো আসামের হাউলি। NH-27 ওপরে হাউলি এই এরিয়াটা রয়েছে।
আমাদেরকে এখন যেতে হবে আলিপুরদুয়ারের দিকে। সামনে একটা বোর্ডও রয়েছে, কি লেখা একবার দেখে নিই। বনগাইগাঁও 55 কিলোমিটার, মানস রাষ্ট্রীয় উদ্যান 28 কিলোমিটার এবং রঙ্গিয়া 76 কিলোমিটার। রঙ্গিয়াটা ডান দিকে, রঙ্গিয়ার দিকে আমরা যাব না, আমরা যাব বনগাইগাঁওর দিকে। তো এখন আমরা এই বাঁদিকে টার্নটা নিচ্ছি। আমরা আগের দিন এই রাস্তাটা দিয়েই রঙ্গিয়ার দিকে গেছিলাম। তো NH-27-এ উঠলাম আমরা হাউলি থেকে। আমরা এখন খুঁজছি ব্রেকফাস্ট করব এরকম একটা জায়গা। এর আগে একটা ব্রেকফাস্টের জায়গা ছিল, বাট সেখানটায় বাইকটা একটু দূরে রাখতে হবে বলে আমরা সেখান থেকে আর খাইনি। আর সামনে বোর্ড দেখা যাচ্ছে, যেখান থেকে আমাদের চেনা একটা কোনো নামও দেখলাম না, কোকরাঝাড় 42। মাঝে মাঝে কনফিউশন তৈরি হয়ে যায় যে ঠিক রাস্তায় যাচ্ছি তো, তখনই গুগল ম্যাপটা দেখি। আবার গুগল ম্যাপটা দেখার পরে হঠাৎ করে মনে পড়ে এই নিয়ে আমাদের 3 থেকে 4 বার আমাদের গুগল ম্যাপ ধোকা খাইয়েছে, তা আবার না ধোকা খাওয়ায়। তো যাই হোক, এইগুলোই হলো রাইডের মজা, এবং রাইডের মধ্যে এই সমস্ত চলবেই। এগুলো ধরে নিয়েই এগোতে হবে। কিছুটা রাস্তা ভুল হবে, আবার ব্যাক করতে হবে, হয়তো অনেকটা এগিয়ে যেতে হবে, আবার কোথাও একটু জিজ্ঞাসা করে অ্যাডজাস্ট করতে হবে। এগুলো একটু সিচুয়েশান এরকম থাকেই। তো যাই হোক, রাস্তাটাও খুব সুন্দর, পুরো টারম্যাক রোড, তবে পেটে কিন্তু ছুঁচো দৌড়চ্ছে, ঠিক যেরকম আমাদের গাড়ি দৌড়চ্ছে। NH-27 ধরে যখন আমরা যাচ্ছি, তখন বনগাইগাঁও ক্রস করার পরে শিডলি বলে একটা জায়গা রয়েছে, সেখানটায় আমরা এখানটায় একটু ওয়েট করছি। মানে ওয়েট করছি মিন্স আমরা এখানে একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করব বলে। আর ব্রেকফাস্টের জন্য আমরা পেয়েছি হলো রুটি, এখানে একটা ছোলার ডাল মতন রয়েছে, আর ডিমের অমলেট। এই হলো আজকের ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্ট করে আমাদের এই NH-27 ধরে আলিপুরদুয়ার হয়ে আমাদেরকে টোটাল সামনের দিকে এগোতে হবে। প্ল্যানিং আছে কিষানগঞ্জে গিয়ে থাকবো, বাট যদি দেখি যে আরও একটু এগোতে পারবো তাহলে আরও এগিয়ে যাব। তো আমরা খেয়ে বেরোলাম, ব্রেকফাস্ট করে বেরোলাম। এবার আলিপুরদুয়ারের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। 135 টাকার টোটাল আমরা ব্রেকফাস্ট করলাম। এর মধ্যে একটা ব্যাপার হলো, দেখো হঠাৎ করে আমার গাড়িটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা একটা অন্য ব্যাপার, কারণ হঠাৎ করে আমাদের মনে হলো যে আমি বিট্টুর বাইকটা চালাই আর বিট্টু আমার বাইকটা চালাক। মানে আমি এখন চালাচ্ছি KTM 390 আর বিট্টু চালাচ্ছে আমার ক্লাসিক 350। এই হলো ডিফারেন্স। এখন আমাদের দুজনে ডিফারেন্ট গাড়ি হয়ে গেল। একটু অন্যরকম হাত চেঞ্জ করে আমরা এখন চালাচ্ছি সামনের দিকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আর এদিকে রাস্তাটা তো সত্যিই খুব ভালো। তো তার জন্য, যেহেতু এরকম খালি রাস্তা এবং ভালো রাস্তা, তার জন্যই আমরা হঠাৎ করেই হাত বদলটা করলাম। কনজাস্টেড রাস্তা থাকলে আমরা এটা করতাম না, কারণ দুজনের গাড়ির একটা টিউনিং থাকে, নিজেদের গাড়ির টিউনিং, নিজেদের হাতে একটা সেট টিউনিং থাকে। তো আমরা যেহেতু সেট টিউনিংটা নষ্ট করতে চাই না কখনোই কনজাস্টেড এরিয়ায়, যেহেতু এখন একটু খালি রাস্তা রয়েছে, একদমই খালি রাস্তা, এবং বেশ আরামসে ট্রেনে চালানো যাবে। তো তার জন্যই কিন্তু আমরা হাত বদলটা করেছি। তো যাই হোক, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। একটু বুঝে শুনে আমাদের প্রথম দিকটা চালাতে হবে, কারণ আমরা যেহেতু একদমই অন্য বাইক চালাচ্ছি, তো তার জন্য একটু বুঝে শুনে চালানোটাই ঠিক। তো ব্রেকফাস্ট করে কিছুক্ষণ একে অপরের বাইক চালানোর পর, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করার পর আবার আমরা নিজেদের বাইকে ফিরে এসেছি। কারণ বেশিক্ষণ এরকমভাবে চালানোটা, এক্সপেরিমেন্ট করাটা ঠিক না বলেই আবার আমরা চেঞ্জ করলাম। তার মাঝখানে হঠাৎ করে দেখছিলাম যে আমার বাইকের, মানে ক্লাসিকের হর্ন বাজছে না, আবার সেই তার কেটে গেছে। কিছু একটা স্পেসিফিক ওখানে কারণ ঘটছে। এই নিয়ে 2 বার কাটলো এই টোটাল জার্নিতে। তো সেটাকে আবার আমরা ঠিক করলাম।
ঠিক করে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে রয়েছে টোল। আমরা কিন্তু অলরেডি আসাম থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। এখন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গলের দিনাজপুরে। তুই ফালাকাটা থেকে এবার আমরা নিচ্ছি বাঁদিক। এইটা চলে যাচ্ছে ধূপগুড়ির দিকে। শিলিগুড়ি, ধূপগুড়ি সব এদিকে রাস্তাতেই দেখাচ্ছে। আমরা বীরপাড়ার দিকে গেলাম না। এই হলো ধূপগুড়ির রাস্তা। তো ধূপগুড়ি থেকে যেহেতু NH-27-এ আবার আমরা উঠলাম। এই NH-27-এ সামনের দিকে সোজা গেলে 35 কিলোমিটার গেলে জলপাইগুড়ি। শিলিগুড়িও রয়েছে 85 কিলোমিটার, বাট আমরা শিলিগুড়ির দিকে যাব না। জলপাইগুড়ি থেকে ফুলবাড়ি রোডটা নেব। ফুলবাড়ি রোডটা হয়ে আমরা যেটা ডালখোলার দিকে যে রাস্তাটা চলে গেছে পূর্ণিয়া রোড, সেই রোডটা নিয়ে নেব। শিলিগুড়ি টু পূর্ণিয়া রোড সেটা নেব। তো এখন টুয়ার্ডস আমরা জলপাইগুড়ির দিকে যাব, তারপরে ওখান থেকে ফুলবাড়ির রোড ধরব। তো এখন পার করছি তিস্তা নদী। এখান থেকে জলপাইগুড়ি আর 5 কিলোমিটার ডিস্টেন্স। এই হলো তিস্তা নদী। যেদিনকে এসছিলাম সেদিনকে ওপাশের রাস্তা দিয়েই এসছিলাম। যেহেতু ধূপগুড়িতে ছিলাম, 5 দিনই এই রাস্তা পার করেছিলাম। তো তিস্তা ক্রস করে সামনেই জলপাইগুড়ি রয়েছে, জলপাইগুড়িতে ঢুকছি। আর 5 কিলোমিটার সামনে গেলেই জলপাইগুড়ি। ফুলবাড়ি ক্রসিং থেকে যখন আমরা ডান দিকে যাব, মানে পূর্ণিয়া রোডের দিকে যাব বলে যাচ্ছি, তখনই একটু জাস্ট জিজ্ঞাসা করছিলাম। তো তখনই বললো যে সামনেই রয়েছে বাংলাদেশ বর্ডার। তো একবার একটু বাংলাদেশ বর্ডারটা এখান থেকে দেখে যাবো বলেই কিন্তু একটু রাস্তাটা একটু 1 কিলোমিটার এগিয়ে যাচ্ছি সামনের দিকে, তো দেখার জন্য যে বাংলাদেশ বর্ডারটা সামনে যে বর্ডারটা রয়েছে সেটার নাম হলো বাংলাবন্ধা বর্ডার। একবার গিয়ে দেখে আসি। এটারই ওপাশটায় বাংলাদেশ। यही बॉर्डर है क्या बांग्लादेश का? मतलब उधर बांग्लादेश है? आगे जो गेट लगा है ना, हाँ हाँ। वो आगे बांग्लादेश है। ओ, मतलब हम लोग जैसे बिना परमिशन के इतना तक आ सकते हैं। এখানে লেখা সামনে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত। তো ওই দিকটা কিন্তু বাংলাদেশ। এই জায়গাটা হলো 0 পয়েন্ট ফুলবাড়ি, 0 পয়েন্ট ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। এখান থেকেও কিন্তু লোকে পারাপার হয়। এই যে সামনে গাড়িটা দেখা যাচ্ছে, এটা নাম্বার প্লেটটা দেখো, BP-2-A7208। এটা কেমন যেন মনে হচ্ছে এটা বাংলাদেশেরই গাড়ি, যেগুলো বিপি নাম্বার দিয়ে হয়। এই একটা গাড়ি, বাংলাদেশের বাঘও লেখা আছে, একদম এটা বাংলাদেশেরই গাড়ি। দেন সামনে একটা আছে। যাই হোক, এবার আমাদের নিতে হবে লেফট টার্ন। এগুলো সব বাংলাদেশের গাড়ি। তো আমরা ঢুকে গেলাম লেফট। এই রাস্তাটা সোজা গেলে পূর্ণিয়া রোডে গিয়ে উঠবে। তো মাঝে এখন ঘড়িতে সময় যেহেতু 3:30 হয়ে গেছে, লাঞ্চ করব আমরা। 3:30-এর সময় আমরা লাঞ্চ করছি কি, আমি যেমন লাঞ্চ করছি, এখানে আছে ডাল ভাজা, পেঁয়াজ দিয়েছে, একটা ভেন্ডি ভাজা দিয়েছে, ফুলকপির তরকারি, আর এদিকে মাছ। আর বিট্টু খাচ্ছে হলো চিকেন ভাত। দুটো প্রাইস এক, সেম 120 টাকা করে থালি এগুলো। লঙ্কাটা নিয়ে নিয়েছি, সেটাও বলো। ও খুব লঙ্কা ভালোবাসে, তাই পেঁয়াজের সাথে আমি নিয়ে নিয়েছি, তাই লঙ্কাটাও নিয়ে নিয়েছে। এখান থেকে ইসলামপুর পৌঁছোতে আর লাগবে হার্ডলি 1 ঘন্টা। তো এখন যেহেতু 3:30 বাজে, মানে অ্যাপ্রক্স 4:30, এখানে খেতে আরও আধা ঘন্টা লাগবে, মানে 5টার মধ্যে ইসলামপুর পৌঁছে যাওয়ার কথা। তো সেটাই তখন ঠিক করবো যে ইসলামপুরে থাকবো না ডালখোলায় গিয়ে থাকবো। ডালখোলাতেও গিয়ে থাকতে পারি। ডালখোলায় আগে অলরেডি আমি একবার ছিলাম। তো যদি দেখি যে ডালখোলা অবধি পৌঁছতে পারবো, দেন ডালখোলায় গিয়ে হোটেল রাজদরবার আছে, ওইখানেও গিয়ে থাকতে পারি। সেটা অ্যাজ পার দ্য সিচুয়েশান, টাইম কী হচ্ছে সেটা দেখে আমরা ফাইনাল করবো। পরন্ত বিকেলের সূর্য পুরো লাল টকটকে হয়ে আমাদের গায়ে পড়ছে। তো আমরা ঢুকলাম এখন বিহারের কিষানগঞ্জ এরিয়ায়। এখন কিষানগঞ্জ এরিয়ায় আমাদের কিছুটা গাড়ি চালাতে হবে। এখান থেকে আর 29 কিলোমিটার দূরে হলো ডালখোলার মোড়। এখানকার রাস্তাটা এখন ভালো হয়ে গেছে। আগে এখানকার এই রাস্তাটা তৈরি হচ্ছিল বলে, মিন্স উপরের ফ্লাইওভারটা তৈরি হচ্ছিল বলে লাস্ট 2 বছর আগেও কিন্তু এখানকার রাস্তাটা খুবই খারাপ ছিল। বাট এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। উপরের ফ্লাইওভার দিয়ে
যে গাড়িগুলো শিলিগুড়ির দিকে যাচ্ছে সেই গাড়িগুলো উপরে ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এটা সোজা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি পূর্ণিয়ার দিকে, যেটা ডালখোলা থেকে বাঁদিকে টার্ন নিলে ডালখোলা বাইপাস হয়ে আমাদের কলকাতা পৌঁছে যাওয়া যাবে। যেহেতু ডালখোলা বাইপাসটা তৈরিও হয়ে গেছে, তার জন্য কলকাতায় যাওয়াটা এখন খুবই ইজি হয়ে গেছে। কিষানগঞ্জ স্টেশন থেকে একটা ট্রেন বেরোচ্ছে, এই হলো সেই ট্রেনটি বাদিক দিয়ে যাচ্ছে। এত দূর থেকে দেখা যাচ্ছে না যে কোন ট্রেন, বাট কিষানগঞ্জ স্টেশন থেকে ছাড়লো। ট্রেনের স্পিড আর আমাদের স্পিড সেম, দ্যাট মিনস ট্রেন এখন 80 কিলোমিটার 75 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। চলো, ডালখোলা আর 30 কিলোমিটার, কলকাতা কিন্তু 475 কিলোমিটার। ডু ইউ ওয়ান্ট টু রাইড টিল কলকাতা? ইয়েস। আমরা রাজদরবারের 102 নম্বর রুমে ছিলাম। এই হলো রুমটা, এসি রয়েছে, এসি রুম, ফ্যান, একটা ওয়ার্ড্রপ মতন রয়েছে, একটু অগোছালো তো থাকবেই অবশ্যই। এখানে একটা চেয়ার দিয়েছে, টেবিল রয়েছে। এই হলো টোটাল রুমের সিচুয়েশান। ওয়াশরুমটা বেশ ক্লিন, ওয়াশরুমটাও বেশ বড় সড়ো এবং ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। শাওয়ার রয়েছে, বেশ ভালো। এখানে একটা মিরর রয়েছে, আর এখানে একটা বড় মিরর রয়েছে, যে মিররটা মানে ভালো মতন দেখা যাচ্ছে। একটা বড় পর্দা রয়েছে। এই হলো টোটাল রুমের সিচুয়েশান।